মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার ছিলেন। উনার বয়ানে যখন মানুষে বসতেন বিভিন্ন ধরনের প্রশ্ন জোগাড় করিয়া, কেউ খাতায় লেখে কাগজে লেখিয়া নিয়ে আসতেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত যখন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বয়ান শুনতেন, তো ওই লোকটা যত প্রশ্ন বেরেনে জোগাড় করিয়া ব্যবস্থা করে নিয়ে আসছে অথবা কাগজে লিখিত নিয়ে আসছেন, ওই প্রশ্নের হলগুলো সব হয়ে যেত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি আলাইহি, হজরতে সদস্য আব্দুর রহমাতুল্লাহি আলাইহির কথাও এইরকমের ভাবে মুরব্বীদের থেকে শুনছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষ ওনার কাছে করবেন। বাড়ির থেকে আসার সময় ওই প্রশ্ন জোগাড় করিয়ে ব্যবস্থা করে নিয়ে আসছেন, কেউ বেরেনে মানে সাজায় নিয়ে আসছেন, কেউ কাগজে লিখে নিয়ে আসছেন। তো ওনার বয়ান যখন শুনছেন, শোনার সাথে সাথে সমস্ত প্রশ্নের হলগুলা ওনার হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন ইসলাহি বয়ান করতেছেন। তো ওই বয়ানে, ওনার বয়ানে হাজার হাজার মানুষ বসতেন, হাজার হাজার মানুষ বসতেন, দীর্ঘ সময় বয়ান করতেন। তো একদিন উনি বয়ান করতেছেন, এমত অবস্থায় ওই বয়ানের মাঝখান থেকে, মাঠের ময়দানের মাঝখান থেকে এক ব্যক্তি দাঁড়ায় গেছেন, খাড়ায় গেছেন, বলতেছেন, হুজুর, আপনাদের মতো আল্লাহওয়ালা মানুষের জুবান মুবারকের থেকে শুনি, আপনাদের মতো আল্লাহওয়ালা মানুষের মুখের থেকে শুনি যে মানুষ যখন দুনিয়ার থেকে চলে যান, মানুষ যখন দুনিয়ার থেকে চলে যান, মারা যান, যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির পাশে তার থাকার সৌভাগ্য হয়, তার কবর হয়, তাহলে ওই লোকটার কিছু উপকার হবে, কিছু ফায়দা হবে। তো ওই লোকটা প্রশ্নতে বলছেন, হুজুর, আমি হয়তো এমন একজন মানুষ যে আমি দুনিয়ার থেকে কোনো ভালো কাজ করে যেতে পারি নাই, আমার দ্বারা কোনো ভালো কাজ হয় নেই, তো অন্যের আমলের দ্বারায়, অন্যের কাজের দ্বারা আমার কি ফায়দা হবে, আমার কি উপকার হবে? কি প্রশ্ন হতে পারে কি পারে না? কি বলেন? পারে। অন্যের আমলের দ্বারায়, অন্যের কাজের দ্বারা আমার কি ফায়দা হবে, আমার কি উপকার হবে? এবার ওই লোকটাকে হুজুর ডাক দিয়েছেন, ও বাবা, তুমি সামনে আসো, কাছে আসো। লোকটা ওই ময়দান থেকে হাজার হাজার মানুষ এইভাবে করিয়া বিলি দিয়া উনি স্টেজের সামনে আসছেন। আসার পরে ওই সময়টা, ওই সিজনটা ছিল গরমের সিজন। তো ওনার একজন খাদেম তালের পাখা দিয়া ওনাকে বাতাস দিচ্ছেন, তালের পাখা। আগের জামানায় এরকমের ভাবে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। আপনারা দেখছেন তালের পাখা, গহরডাঙ্গা মাদ্রাসায় বিরাট একখানা তালের পাখা ছিল, ওই তার পাশ লাল কাপড়ের সালু বাঁধা ছিল। আপনারা যারা মুরব্বী শ্রেণীর মানুষ আছেন তাদের মরে থাকার কথা, কি বলেন, তাই না? আমাদের উস্তাদ ছিলেন হযরতে কলা খালিদুর রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে বাতাস দেওয়া শিক্ষা দিতেন। প্রত্যেকটা কাজের শিক্ষা লাগে, শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ জীবনে উন্নতি লাভ করতে পারেন না। তো আমাদের উস্তাদ ছিলেন হযরতে কলা খালিদুর রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে বাতাস দেওয়া শিক্ষা দিতেন যে বাবা, পাখাখানা এইভাবে আস্তে নিয়ে এইভাবে নিতে হয়, আবার এইভাবে আনতে হয়। জোরে তুমি বাতাস দিলা, জ্বরের মতো হয়ে গেল, ওই লোকটা টুপি উড়ে গেল, নাকে কানে মুখে বাড়ি লাগলো, তাহলে ওই যাকে তুমি খেদমত করতেছো তার কষ্ট হবে। সুতরাং যার খেদমত করবা তাকে তুমি কষ্ট দেবা, সেই জন্য তো তুমি বাতাস দিচ্ছ না, তার আরাম হোক, শান্তি হোক, এই জন্য তুমি তাকে বাতাস দিচ্ছ। সুতরাং আস্তে এইভাবে পাখাখানা নিবা, আবার এইভাবে আনবা। এইভাবে প্রত্যেকটা কাজের শিক্ষা আছে, তালিম আছে। শিক্ষা ছাড়া মানুষ জীবনে কোনোদিন উন্নতি লাভ করতে পারেন না। মোহতারাম হাজিরিন, এবার ওই লোকটা যখন এখানে আসছেন, স্টেজের কাছে আসছেন, আসার সাথে সাথে ওই ছেলেটা ওনাকে বাতাস দিচ্ছেন, ওনার একজন খাদেম বা ওনার একজন মুরিদ ওনাকে বাতাস দিচ্ছেন। তখন ওই লোকটাকে, প্রশ্নকারীকে বলছেন, ও বাবা, তুমি ভালো করে বোঝার জন্য চেষ্টা করবা, ভালো করে বুঝবা। এই যে লোকটা আমাকে বাতাস দিচ্ছেন তালের পাখা দিয়ে বা যে কোনো একখানা পাখা দিয়ে আমাকে বাতাস দিচ্ছেন, এই যে বাতাসের কিছু অংশ বা হিস্সা বা আঁশ,
আমার ডাইন পাশে যিনি আছেন তার লাগে কি লাগে না, কি বলেন আপনারা? ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ও বাবা, উনি বলতেছেন ও বাবা আরো ভালো করে বুঝবা। এবার আমার বাম পাশে যিনি আছেন তার ওই বাতাসের কিছু অংশ বা হিস্সা বা আস লাগে কি লাগে না? লোকটা উত্তর দেন হুজুর লাগে। বলে বাবা আমার সামনে যারা আছেন তাদের ওই বাতাসের কিছু অংশ বা হিস্সা বা আস লাগে কি লাগে না? লোকটা উত্তর দেয় হুজুর লাগে। বলে বাবা ওই পাখাখানা ঘুরিয়া যাইয়া আমার পিছনে যদি কোনো আল্লাহর বান্দা থাকে থাকেন, ডাইন পাশে পিছনে হোক বা বাম পাশে পিছনে হোক, ওই লোকটার ওই বাতাসের কিছু অংশ বা হিস্সা বা আস লাগে কি লাগে না? লোকটা উত্তর দেয় হুজুর লাগে। এই কথা বলার সাথে সাথে ওই প্রশ্নকারী বলে উঠতেন হুজুর আর বুঝানো লাগবে না, আর বলা লাগবে না, বুঝে আসছে। যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়ার থেকে চলে যান, এবার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে অন্য একজন মানুষের কবর তার পাশে হয়, ডান পাশে হোক বা বাম পাশে হোক বা পায়ের কাছে হোক বা মাথার কাছে হোক, যে কোনো জায়গায় তার পাশে কবরও হয়, ওই লোকটার কিছু ফায়দা, ওই লোকটার কিছু উপকার অবশ্যই হবে। ওই বাতাসের মতো আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহওয়ালার কবরে যেই হুয়ুজ ও বরকাত নাযিল হবে, অবতীর্ণ হবে, ওই কিছু হুয়ুজ ও বরকাতের আস বা হিস্সা বা অংশ ওই ডান পাশে যিনি থাকবেন, বাম পাশে যিনি থাকবেন, সামনে যারা থাকবেন, পিছনে যারা থাকবেন, তাদের কিছু অংশ বা হিস্সা ওই বরকতের রহমতের হিস্সা অংশ লাগবে কি লাগবে কি লাগবে না? জোরে বলেন। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাতে, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে। কি কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, আমি বলছি এই মসজিদ বড় মোবারক মসজিদ, এই মসজিদ বড় দামি মসজিদ, এই মসজিদ বড় বরকতপূর্ণ মসজিদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহর কালামের থেকে সূরা ফাতিহার পরে, আলহামদু সূরার পরে আড়াই পারা নিয়ে সূরা বাকারা, আড়াই পারা নিয়ে সূরা বাকারা, তার সেই সূরা বাকারার প্রথম থেকে আপনারা তারা কোরআন শরীফ পড়তে পারেন, কোরআন শরীফ দেখিয়া পড়তে পারেন বা মুখস্থ আছে, তারা আপনারা জানেন যে সূরা ফাতিহার পরে ওই সূরা বাকারা তার শুরু হলো আলিফ লাম মিম। কি কথা ঠিক নেবে? ঠিক। সেইখান থেকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে, আপনাদেরও জানা আছে, সেই জানা শোনা জিনিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, পড়েছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্যে থেকে একখানা হাদিস আমি পড়েছি। এই আয়াত এবং হাদিস সম্পর্কে কিছু কথা আলোচনা করিয়া যাতে আমার ফায়দা হয়, আপনাদেরও যদি ফায়দা হয়, আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ সেই ফায়দাটুক গ্রহণ করার চেষ্টা করব। কি রাজি আছেন নাকি বলেন? মুহতারাম হাজিরিন, আমি যে পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহর কোরআনের থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলেন কে নিয়েছেন? আরো জোরে বলেন কে নিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। বাতাস একটু আস্তে দাও, ঘুরাই দাও, সবাই লাগে, খালি এক জায়গায় বাতাস দিলে কষ্ট হয়। পানি দাও, পানি থাকে। আল্লাহ চা না, গরম পানি। হ্যাঁ, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে এই পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহর কোরআনের থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব
স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলেন, কে নিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। কি সুন্দর কৌশলে, কি সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করেছেন, হেফাজত করেছেন, কল্পনা করা যাবে না। কি কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর কোরআন একটা জের জবর পেশারও তাসদিদ সাক্তা সাকিন একটা নোক্তারও কোনোদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার পরিবর্তন হবে না। আল্লাহর কোরআন কদিম, আল্লাহ কদিম, আল্লাহর কোরআনও কি কদিম। তো সেই পবিত্র কালামুল্লাহ আল্লাহর কোরআন পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহর কোরআনের তালিম যেই সমস্ত জায়গায় হয়, ওই সমস্ত জায়গা, ওই সমস্ত মাদ্রাসা, ওই সমস্ত ঘরের দিকে লক্ষ্য করব, খেয়াল করব। আরে বন্নি মাদ্রাসা, প্রাণপ্রিয় মাদ্রাসা মনে করবেন, যে কোনো সময় একটু দান ধ্যানের সুযোগ হয়। ময়মুরব্বী দুনিয়ার থেকে চলে গেছেন, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ পরদাদা এমনিভাবে চলে গেছে দুনিয়া থেকে। দুনিয়ায় থাকার জায়গা না, কেউই দুনিয়ায় থাকতে পারবো না। কি পারবো না? কি বলেন? পারবো না। এই বন্নি গ্রামে ওই ব্রিজি থেকে নিয়ে মনে করেন ওই উত্তরাপাড়া পর্যন্ত, ওই হাট বাজার পর্যন্ত, বা আরও পাশে যে সমস্ত জায়গা আছে, কত মানুষ, কত মুরব্বীরা এই এলাকায় ছিলেন। কি ছিলেন না? কি বলেন? ছিলেন। এক এক করে সবাই দুনিয়ার থেকে চলে গেছেন। আমারও আপনার এই দুনিয়ার থেকে চলে যেতে হবে, কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না। সুতরাং যেই সমস্ত মানুষেরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহর কোরআনের সঙ্গে তাআল্লুক রাখবেন, যেহেতু আল্লাহর কোরআন দামি, আল্লাহ মহান, আল্লাহর বাণীও মহান। আল্লাহ মহান, আল্লাহর বাণীও মহান। দুনিয়ায় যে যত দামি হয়, যে যত বড় হয়, তার কথাও তত দামি হয়। মানুষ তার কথাকে লক্ষ্য করে শোনেন। কি কথা ঠিক নেবে? ঠিক। তো আল্লাহ মহান, আল্লাহর বাণীও মহান। যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত ব্যক্তিরা এই পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহর কোরআনের থেকে একটি হরফ তিলাওয়াত করবেন, পড়বেন, আল্লাহ নবী বলেছেন, মান করাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র কোরআন থেকে, যেই ব্যক্তি পবিত্র আল্লাহর কালামের থেকে, কোরআনের থেকে একটি অক্ষর, একটি হরফ তেলাওয়াত করবেন, পড়বেন, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় কমাস কম 10টি নেকি লিখে দিবেন। এরপরে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতিরা, ও দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে জেনে রাখো, সুন্দর করে বুঝে রাখো। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটি অক্ষর, বরং আল্লাহ রসুল বলেন আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবেন, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় কমাস কম 3-10 কে 30টি নেকি লিখে দিবেন। এই সমস্ত বাণী, এই সমস্ত হাদিস, এই সমস্ত কথা কি অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো বই, অন্য কোনো কিতাবাদির ব্যাপারে বলা হয়েছে নাকি? তোরে বলেন না, 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 একমাত্র কোরআনের ব্যাপারে বলা হয়েছে। সুতরাং যে যত কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, যেই সমস্ত মানুষরা যত আহলে কোরআন, কোরআন নিয়ে যারা, কোরআন যারা শিক্ষা করেন, কোরআন যারা পড়ান, কোরআন যারা পড়েন, কোরআনের ব্যাখ্যা যারা করেন, মুফাসসিরিনরা, আল্লাহু আকবার, উলামায়ে হযরতরা, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। দুনিয়ায় দামি হবেন, আখিরাতেও দামি হবেন। আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে আমাদের জন্য নাজাত আর মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহর কোরআনের সঙ্গে যে কোনো সূরাতে সম্পর্ক রাখার জন্য অবশ্যই চেষ্টা করব।
নিজে আল্লাহর কোরআন শিখবো, আপনজন যারা ছেলে পেলে নাতা নাতি যারা রয়েছে তাদেরকেও আল্লাহর কোরআনের তালিম দেব, আল্লাহর কোরআনের শিক্ষা, আল্লাহর কোরআন শিক্ষা দেব। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কোরআন শিক্ষা করেন, আল্লাহর কোরআন পড়েন, তারা হলেন আল্লাহর পরিবারের মানুষ, আল্লাহর পরিবারের মানুষ। এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার আল্লাহর পরিবারের মানুষ কারা? দুনিয়ায় তো কোনো আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো ঘর নাই, বাড়ি নাই দুনিয়ায়, তো দুনিয়ায় আবার আল্লাহর পরিবারের মানুষ কারা? আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই আমরা পড়ি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারোর থেকে জন্মগ্রহণ করেন নেই, আল্লাহ কাউকে জন্ম দেন নেই, তো আল্লাহর পরিবারের মানুষ দুনিয়ায় কারা? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যেই সমস্ত মানুষেরা কোরআন শিক্ষা করেন, কোরআন শিক্ষা দেন, কোরআনের ঘরের সাথে যেই সমস্ত মানুষেরা সম্পর্ক রাখেন, তাল্লুক রাখেন, আল্লাহু আকবার, ওই সমস্ত মানুষ হলেন আল্লাহর পরিবারের মানুষ, আল্লাহর খাস মানুষ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চান্দখানি হিকমতে ইউনানিয়া, চান্দখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বেখা, হিকমতে কুরআনিয়া রাহম বেখা। ও বন্ধু, দুনিয়ার কত কিছু জানলাম, কত কিছু পড়লাম, কত কিছু শিখলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ওরে আমার বান্দা আর বান্দি, আমি তোমাদের কাছে পবিত্র কোরআনকে দিয়েছিলাম, আমি আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে পবিত্র কোরআনকে দিয়েছিলাম, কেন তুমি কোরআনকে শিক্ষা করে আসো নেই? কেন তুমি কোরআনকে পড়িয়ে আসো নেই? কেন তুমি কোরআনকে বুঝিয়ে আসো নেই? কেন তুমি তোমার ছেলে মেয়েদেরকে, নাতি না তাদেরকে, আপনজনদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে আসো নেই? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, জবাব দেওয়ার কোনো কায়দা থাকবে না। কি বলেন, থাকবে নাকি? থাকবে না। এই জন্য আল্লাহর কোরআন নিজে পড়ার জন্য অবশ্যই চেষ্টা করব, আপনজন যারা রয়েছে তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। সেই পবিত্র কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সেই পবিত্র কালামুল্লাহ থেকে, আল্লাহর কোরআনের থেকে সূরা বাকারার প্রথম থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, আল্লাহ, আলিফ লাম মিম। মুফাসসিরিনরা এই আয়াতের এই সমস্ত হুরুফকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই সমস্ত হুরুফকে কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত। লেখটি কিন্তু যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা দেখবেন, খুলে দেখবেন, আলিফ লাম মিম একসাথে লেখা, মুরাক্কাব আলিফ লাম মিম, আলিফটা আলাদা, লাম মিম একসাথে, কাফ হা ইয়া আইন সাদ একসাথে লেখা, কিন্তু পড়ার সময় আলাদা আলাদা, মুকাত্তাআতুন মানে কাটিয়ে কাটিয়ে পড়া, আলাদা আলাদা করে পড়তে হয়। আপনি ওই জায়গা পড়বেন উলুমুন বা ইলিমুন বা আলামুন, তা পড়লেই হবে না, পড়তে হবে কি? সবাই আমরা পড়ি আলিফ লাম মিম। এই সমস্ত আয়াতের, এই সমস্ত হুরুফে মুকাত্তাআত যেই সমস্ত সূরার শুরুতে রয়েছে, তার মুফাসসিরিনরা তার তাফসীর করেছেন। উত্তম তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি জালালাইন শরীফের ভিতরে যেই তাফসীর, যেই ব্যাখ্যা উনি করেছেন, তার ব্যয়ের ব্যাখ্যা হলো আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা। আল্লাহু আলামু, আল্লাহ খুব ভালো করে জানেন, বিমুরাদিহি নিজের উদ্দেশ্য, বিজালিকা ওই আলিফ লামের দ্বারায়। এই আলিফ লামের দ্বারায় এই নুন হামিম কাফ হা ইয়া আইন সাদ এই সমস্ত হুরুফের দ্বারায়, এই সমস্ত হুরুফে মুকাত্তাআতের দ্বারা কি মুরাদ? আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা। আল্লাহ খুব ভালো করে জানেন এর উদ্দেশ্য। আলিফ লামের দ্বারা কি উদ্দেশ্য, তার মুরাদ, আল্লাহর মুরাদ কি তা আল্লাহ খুব ভালো করিয়া জানেন। সুতরাং এর পিছনে আমরা পড়ব না। হাকিকত মালুম, কাইফিয়াত মাজহুল, ওয়া সুআলু আনহু বিদআতুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা রয়েছে, ইতিকাদ রয়েছে যে হাকিকত মালুম, আল্লাহ পাক যারা নাযিল করছেন, যেই আরবি ভাষায় কোরআন নাযিল করছেন, বাস আল্লাহর কালাম, রসুলের কথা, হাদিস, এগুলো হাকিকত মালুম। এর হাকিকত বাস্তবতা আমরা জানতে হবে, ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। হাকিকত মালুম, কাইফিয়াত মাজহুল, কোন কাইফিয়াতে তা আমার আসছে, কিভাবে আসছে, এগুলো আমাদের কি মাজহুল, জানা নাই। ওয়া সুআলু আনহু বিদআতুন, এই সম্পর্কে সওয়াল করাও ঠিক না। এই সম্পর্কে সওয়াল করা এটা বিদআত, এই সওয়াল করা, প্রশ্ন করা ঠিক না। তো মুফাসসিরিনরা আরো বিভিন্ন তাফসীর এই আয়াতের করেছেন। কেউ কেউ তাফসীর করেছেন যে আলিফের দ্বারা মুরাদ হলো আল্লাহ, লামের দ্বারা মুরাদ হলো জিবরাইল, মিমের দ্বারা মুরাদ হলো কি মুহাম্মদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেরে দোস্তরা আমার, কোন মুফাসসিরিনরা তাফসীরি করেছেন, ব্যাখ্যা করেছেন, এটা হলো আলিফ লাম মিম হামিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এগুলো হলো আল্লাহর নাম, আল্লাহর নাম। কারণ হলো হাদিসে আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত হরফকে দিয়ে, এর আগে হরফে নিদা দিয়া, হরফে নিদা ডাকার অক্ষর ইয়া, আরবিতে হরুফে নিদা হলো 5টি, তার মধ্যে থেকে ইয়া আলিফ জবর ইয়া হলো 1টি। তো উনি ডাকতেন ইয়া হামিম, হে ইয়া আইন সাদ, হে এ কফ, হে ইয়া আলিফ লাম মিম। তো এর দ্বারা বোঝা গেল কি এগুলো আল্লাহর নাম, এগুলো কি আল্লাহর নাম। বাহার সুরাত যেই সমস্ত তাফসীর আর ব্যাখ্যা মুহাদ্দিসিনরা করেছেন, তার ভিতরে সবচাইতে উত্তম তাফসীর এই সমস্ত হুরুফে মুকাত্তাআতের, এই সমস্ত হুরুফ বলা হলো কি আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। এর দ্বারা আল্লাহু আলামু, আল্লাহ খুব ভালো করে জানেন, বিমুরাদিহি নিজের উদ্দেশ্য, বিযালিকা ওই আলিফ লামের দ্বারায়, ওই কাফ হা ইয়া আইন সাদের দ্বারায়, ওই হা মিম আইন সিন কফ এই সমস্ত অক্ষর, এই সমস্ত হুরুফের দ্বারায় এটাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, আল্লাহই এর উদ্দেশ্য, নিজের উদ্দেশ্য খুব ভালো করিয়া জানেন। এই সম্পর্কে অন্য কিছু আমরা বোঝার চেষ্টা করব না। আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু আই হাযাল কিতাবু আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযাল কিতাবু, যালিকা, এটা আলেম ওলামা যারা আছেন তারা ভালো করে বুঝবেন। যালিকা এটা হলো ইসমে ইশারা বাইদের জন্য ব্যবহৃত হয়। যালিকা ওই কিতাব, যালিকা কিতাব ওই একটি কিতাব, আর হাযা হলো এই একটি কিতাব মনে করেন আরবিতে। তো মুফাসসিরিনরা তাফসীর করছেন যে হাযাল কিতাব, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা করেছেন যে হাযাল কিতাব এই কিতাব, এই কিতাব আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কিতাব তেলাওয়াত পড়েন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত পড়েন, এটা সেই কিতাব, সেই কোরআন, সেই ঐশী বাণী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই,
এর ভিতরে কোনো শখ ও শোভা নাই। যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা এই কোরআনের ব্যাপারে একটি অক্ষর, হরফ, জুমলা, বাক্য, আয়াতের ব্যাপারে, জের জবর পেশের ব্যাপারে, তাসদিদ সাকিন সাক্তার ব্যাপারে কি করবে, যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা রাইবা ফীহি, আমার এই কোরআনের ভিতরে, আমার এই কিতাব কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ার যে সমস্ত রাইটার, লেখক যারা আছেন, তারা লেখিয়া শেষের দিকে বা প্রথমে লিখে দেয় আমার লেখনের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যদি আপনারা আমাকে জানাই দেন খুশি হব। কি বলেন, কি বলেন, নজরে বলেন, বলেন যদি আপনি আমাকে জানাই দেন আপনার নজরে এটা কোনো ভুল বাদে, ভুল দেখা আপনার নজরের সামনে আসে, আপনি এটা আমাকে জানাই দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কোনো কথা না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহর বাণীও মহান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন যখন নাজিল হলো, আল্লাহর কোরআন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, মক্কার কুরাইশরা, কাফেরেরা বড় সাহিত্যিক লোক ছিলেন, বড় আদিব ছিলেন, সাহিত্যপূর্ণ ভাষা, সাহিত্যপূর্ণ বাক্য, সাহিত্যপূর্ণ লফজন্দা ব্যবহার করতেন। তো এই কোরআনের বিরোধিতা করার জন্য তারা বিভিন্ন ধরনের কসিদা, তারা গদ্য পদ্য এগুলা লেখিয়া খানায় কাবায় বাইতুল্লাহর সামনে লটকায় রাখছে, ঝুলাই রাখছে। তারা কার কত, তার কসিদা, কার শের আশার, কার পদ্য গদ্য কত কি সাহিত্যপূর্ণ হতে পারে, সে এই জন্য তারা ঝুলাই রাখত। চ্যালেঞ্জ করেছে। সূরা ফিল যখন নাজিল হয় তখন তারা বলছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারা বলে কি যে আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল খুরতুমুহু তবিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা এটা বানাইছে কি আল ফিল, এ হাতি, অমাল ফিল, জানো হাতি কি জিনিস, খুরতুমুহু তবিল, তার সুর একটা লম্বা একটা সুর আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের সাথে এইরকম ভাবে কোনো চ্যালেঞ্জ করা যাবে? যাবে না, যাবে না। শেষ পর্যায়ে ওই মক্কার বড় বড় সাহিত্যিক যারা ছিলেন, বড় বড় আদিব যারা ছিলেন, তারা এই কথাই বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কথা না, এটা কোনো মানুষের বানানো কথা না, এটা স্বয়ং আল্লাহর বাণী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি তোমরা আমার এই কোরআনের ব্যাপারে, আমার এই কিতাবে মুনাজ্জাল, এই যে কিতাব আমি নাযিল করছি, কোরআন আমি নাযিল করছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো শখ ও শোভা আসে, তাহলে ফাতু বিসূরাতিন, তাহলে এইরকম একটা সূরা আনো দেখি, এই ধরনের এইরকম বা এই ধরনের একটা সূরা আনতি। তারা কে গেছে, অপারক হয়ে গেছে। শেষ সময় তারা বলতে এই কথা বাধ্য হয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কথা না, এটা কোনো মানুষের বানানো কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলেন লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো শখ শোভা সন্দেহ করা যাবে না। যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি করে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব, এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা রয়েছেন, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, তাদেরকে এই কিতাব হিদায়াত করবেন, তাদেরকে এই কিতাব কি করবেন, হিদায়াত করবেন। আল্লাহু আকবার। ছেলেদেরকে যখন আমরা পড়াই, বিভিন্ন প্রশ্ন এখানে আসে, সে প্রশ্ন আপনাদেরকে বললি সময় লাগবে বেশি, আর ওগুলো এলমি আলোচনা, যে মুত্তাকিনদেরকে যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তাদেরকে আবার হিদায়াত কিভাবে করবে দিন। তো বাহার সুরাত আমি আপনাদের কাছে এই কথাই বুঝতে চাইতেছি, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যারা মুত্তাকিন, তাদেরকে এই কিতাব হিদায়াত করবে, তাদেরকে এই কিতাব সঠিক পথ দেখাবে, তারা পথভ্রষ্ট হবে না, তারা গোমরা হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ভাইরা আমার, দোস্তরা আমার, এরপরে মুত্তাকিন কারা? মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিন কারা? ওই মুত্তাকিনদের কয়েকটা গুণের কথা, কয়েকটা সিফাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের ব্যাপারে কয়েকটা গুণের কথা আনছেন। এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, মুত্তাকিন হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইউমিনুনা বিল গায়বে, যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনে। আল্লাহকে আমরা আল্লাহকে দেখি নেই, জান্নাত দেখি নেই, জাহান্নাম দেখি নেই, আলামে মালাকুতে ঊর্ধ্ব জগতে যে সমস্ত জিনিস রয়েছে কিছুই আমরা দেখি নেই, তারপরও আমরা বিশ্বাস করি। কি করি না, জোরে বলেন করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে আই বিমা গাবা আনহু। আল্লাহ মানুষের থেকে যেই সমস্ত জিনিস গায়েব রয়েছে, অদৃশ্য রয়েছে, যা আমরা দেখি না, ফেরেশতাদেরকে দেখি না, আল্লাহ যেই সমস্ত কিতাব কুতুবে সামাবিয়া একমাত্র কোরআন ছাড়া আর কোনো কিছু আমরা দেখি নেই, এগুলা সব কিছু আমরা মানছি, সব কিছুর পরে ঈমান আনছি। আমার ঈমান বিল গায়েব, অদৃশ্য জিনিসের পরে ঈমান আনা, এটা মুত্তাকিনদের সিফাত, মুত্তাকিনদের গুণ। যা দেখিনি আমরা তারপরে ঈমান আনতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত মানুষেরা অদৃশ্য জিনিসের পরে, যারা আমাকে দেখি নেই, জান্নাত দেখি নেই, জাহান্নাম দেখি নেই, বেহেশত দেখি নেই, জাহান্নামের কোনো কিছু তারা কী করি নেই, দেখি নেই, তারপরে তারা বিশ্বাস করে, তাদের বড় গুরুত্ব রয়েছে, তাদের বড় ফজিলাত রয়েছে, তারা বড় সৌভাগ্যবান মানুষ, তারা বড় খুশনসিব মানুষ। হাদিস শরীফ রয়েছে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুদ্ধে গেছেন, গজওয়া এক যুদ্ধে গেছেন। ওই যুদ্ধে সাহাবা একরামরা ছিলেন 1400 কত সাহাবা একরাম ছিলেন? 1400 1400 সাহাবা একরামরা ছিলেন। মরুভূমি এলাকা, হেঁটে হেঁটে আসছেন, দূরে গেছেন, পায়ে হেঁটে হেঁটে আসছেন। আসার পরে রাত অনেক হয়ে গেছে, পড়াও করছেন তাবু টানাইয়া, আল্লাহ নবীর কাছে অনুমতি নিয়ে তাবু টানাইয়া পড়াও করছেন, অবস্থান করছেন। অবস্থান করার পরে 1400 সাহাবী সবাই ঘুমায় গেছেন। ঘুম থেকে শেষ রাত্রে উঠছেন। আমার ভাইরা, শেষ রাত্রে একটু উঠার জন্য চেষ্টা করব। আরে কতদিন আর ঘুমাবো, কতদিন আর ঘুমাবো? কবরে যারা ঘুমাইছে তাদের রাত আর পোহায় না। ঘুমায় রয়েছেন সাহাবা ইকরামরা, 1400 সাহাবা ইকরামরা ঘুমায় গেছেন। শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠছেন। আমার ভাইরা, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আপনারা আমরা কাজে কর্মের মানুষ, অনেক সময় মেহনত হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো আমার শায়েখের পক্ষ থেকে আপনাদেরকে একটা আমলের কথা বলে যাব। আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার শায়েখ ঢাকার হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ উনি আলেন হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ছিলেন, মানে ইজাজত ছিলেন। আমিও না আগে আমার শায়েখে আউয়াল হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। পরবর্তীতে উনি জয়ীফ হয়ে যাওয়ার কারণে উনি বলছেন যে আমার খোলাফাদের মধ্যে থেকে যার তোমার মনে চায় তাদের সঙ্গে যোগাযোগ রাখবা। তো হুজুর, আমার ঢাকার হুজুর শেষ জামানায় শেষের দিক দিয়ে আমার উস্তাদ ছিলেন, আমার পীর ছিলেন, আমার শায়েখ ছিলেন। তো উনি একটা আমলের কথা প্রায়ই বলতেন যে আমরা যখন ঈশান নামাজ 4 রাকাত নামাজ পড়ি, জামাতের সাথে পড়লাম বা যদি করে একা একা পড়লাম, এরপরে ওয়াক্তিয়া ঈশার 2 রাকাত সুন্নাত আমরা পড়লাম, 2 রাকাত সুন্নাত, ওয়াক্তিয়া সুন্নাত পড়লাম। এরপরে বেতের নামাজের আগে 2 রাকাত করিয়া নফল নামাজে 2 সালামে 4 রাকাত নামাজ আদায় করব তাহাজ্জুদের নিয়তে। তাহাজ্জুদের নিয়তে 2 সালামে 4 রাকাত নামাজ আদায় করব। এরপরে বেতরে নামাজ পড়ব। এরপরে শেষ রাত্রে যদি কারোর জাগার সুযোগ হয়, জাগতে পারলেন তো আলহামদুলিল্লাহ, ওযু ইস্তেনজা সারিয়া, জরুরত সারিয়া আবারও পড়লেন, ডবল সওয়াব হবে। আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় সওয়াব দেবেন, নেকি দেবেন। আর যদি কোনো আল্লাহর বান্দা এই আমলটা করলো, ঈশান নামাজ আদায় করার পরে, সুন্নাত 2 রাকাত আদায় করার পরে আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ নফল নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়লো, এরপরে বেতের নামাজ পড়লো। হাদিসে আসছে, আমার শায়েখও বলেছেন যে ওই লোকটা শেষ রাত্রে যদি জাগতে পারে তাহলে ভালো, নাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় পুরো তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এই আমলটা কি আপনাদেরকে আমি বড় কঠিন আমল বললাম? কি বলেন ভাইরা আমার? আমি কোনো বক্তাও, কোনো ওয়াইজও না।
ওয়াইজ সামনে আসতেছে ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়ার বরকতে এই গহরডাঙ্গা মাদ্রাসায় আমার খেদমতের জামানা 42 বছর আমি খেদমত করি, 7 বছর গহরডাঙ্গা পড়ছি, এই 49 বছর আমি গহরডাঙ্গা আমার ছোটোকালে ছোটো বয়সে আসছি, 49 বছর আমি গহরডাঙ্গা আসছি। তো এটা কোনো গৌরব অহংকারের সাথে বলতেছি না, আল্লাহ মাফ করুক, গৌরব অহংকার কারো অভ্যাস আলহামদুলিল্লাহ নাই। তো ওলামা ইকরামরা রয়েছেন, ওয়াজ নসিহত করবেন। আমি তো একটা আমলের কথা আমি আমল করার জন্য আমি বলতেছি, যদি আপনাদের মনে ভালো লাগে আমল করার জন্য চেষ্টা করবেন। তো আমার শায়েখের যে কথাটা আপনাদেরকে শুনালাম, এই কথাটা যদি আপনাদের ভালো লাগে, যে ঈশার নামাজ আদায় করার পরে, সুন্নাত আদায় করার পরে 2 রাকাত করিয়া 2 সালামে 4 রাকাত নফল নামাজ পড়বো, এরপরে কি করব, বেতরের নামাজ পড়বো। আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব হবে সেই সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা কি আমরা করতে পারবো? কে কে করতে পারবো একটু দেখাই। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ, হাত নামাই। ভাইরা আমার দোস্তরা আমার, বাইহাকি শরীফের ভিতরে হাদিস আসছে, বাইহাকি শরীফের ভিতরে হাদিস আসছে, যেই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, যেই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বিনা হিসাব, তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, কোনো যাও, আল্লাহ পাক বলেন যাও জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই আমলটা বলে হুজুর ওয়াক্তের নামাজ তাই পড়ি না, কত সময় ওয়াক্তের নামাজ ছুটে যায়, অফিস আদালতে গেছি, আরে কোর্টে কাছারিতে উঠছি, কোথায় জোহরের রক্ত চলে গেল, আসরের রক্ত চলে গেল, কাজে কর্মে ঢুকছি, কোথায় জোহরের রক্ত, কোথায় আসরের রক্ত, মাগরিব রক্ত চলে গেল। না না না, তা করা যাবে না। ভাই না আমার দোস্তরা আমার, অনুরোধ করে বলবো, মহব্বতের সাথে বলবো, বাড়ি আমার কোদালিয়া, কোদালিয়া, কিন্তু সেখানে সময় আমার অতি অল্প যায়, সময় ওই টুকটাক জায়গা জমি আছে সেইগুলো একটু দেখার জন্য, শোনার জন্য কোনো সময় তো যেতে পারি, কিন্তু সর্বক্ষণিকভাবে আপনাদের টুঙ্গিপাড়ায় গহরডাঙ্গা আপনাদের আশেপাশে থাকি, এই জন্য আপনাদের প্রতি মহব্বত বেশি, ভালোবাসা বেশি, এই জন্য এই এলাকায় থাকলাম, এই এলাকার নুন নমক খালাম, এই এলাকার ভাত সব কিছু কি খালাম, তো জীবনটাই যে কাটালাম। এই সমস্ত মানুষ একটু আমলি হোক, এই সমস্ত মানুষ একটু জান্নাতে যাক, এটা আমার মনের আশা, মনের আশা। যদি আপনাদের সম্ভব হয় এই আমলটা আমরা করবো, কি সবাই রাজি আছেন? করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার দোস্তরা আমার, কথা আমার রয়ে গেছে, ওই 1400 সাহাবায়ে কেরামরা কি মনে আছে কি আছে না? 1400 সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঘুমায় গেছে, শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠছেন, কিন্তু কোথাও পানি নাই, কোথাও পানি নাই, তালাশ করা হয়েছে, বিভিন্ন জায়গায় তালাশ করা হয়েছে, কোথাও পানি পায় না। ওযুর প্রয়োজন হয়েছে, ইস্তেনজার প্রয়োজন হয়েছে, কোনো 1400 মানুষের মধ্যে থেকে কোনো ব্যক্তির গোসলেরও প্রয়োজন হতে পারে, জরুরত হতে পারে, পানি পান না, পানি পান না। এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা 1400 মানুষ এখানে রয়েছি, আমাদের পানির প্রয়োজন হয়েছে, কিন্তু কোথাও পানি নাই, কোথাও পানি নাই, পানি তালাশ করে পাইতেছি না, পানি তালাশ করে পাইতেছি না। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তালাশ করিয়া যে কোনো একটা বর্তন, হয়তো একটা বদনা বা একটা সরুয়া বা একটা হাড়ি আমার কাছে আনো, যে কোনো একটা বর্তন আমার কাছে তোমরা আনো। এবার তালাশ করিয়া একটা হাড়ি রসুলের কাছে আনা হয়েছে, আনার সাথে সাথে আল্লাহ নবী ওই খালি হাড়ি, কোনো পানি নাই, কোনো বস্তু, কোনো কিছুই ওই হাড়ির ভিতরে নাই। এবার আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডাইন হাত মোবারক ওই হাড়ির ভিতরে ঢুকাই দিয়েছেন। এবার আল্লাহ নবীর 5টা আঙ্গুল দিয়া, 5টা আঙ্গুল মোবারক দিয়া পানির ফোয়ারা চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড়ি ভরে গেছে, 1400 সাহাবায়ে কেরামরা সবাই পানি পান করছেন। যার পানি পান করার জরুরত প্রয়োজন হয়েছে পান করছেন, যার ওযু ইস্তেনজার জরুরত হয়েছে প্রয়োজন হয়েছে ওযু ইস্তেনজা সারছেন, যার গোসলের প্রয়োজন হয়েছে গোসল করছেন। এবার ওই হাড়ির থেকে 1400 সাহাবায়ে কেরাম সবাই যার যার মশক ছিল, পানির পাত্র ছিল, ওই মশকে পানি ভর্তি করিয়া রাখছে, সামনে জরুরত পুরো করার জন্য, সামনে পান করার জন্য, বিভিন্ন জরুরত পুরো করার জন্য। ওই মশক ভরিয়া, ওই পানি যাতে রাখা হতো তাকে বলা হতো মশক, ওই মশক ভরিয়া বা কলস ভরিয়া পানি রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে এইটাই মুজিজা, আল্লাহ নবীর থেকে অলৌকিক ঘটনা এটা হওয়ার সাথে সাথে এবার আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি কাদের ইমান বড় মজবুত ইমান?
কাদের ঈমান বড় মজবুত ঈমান? ও আমার সাহাবীরা তোমরা বলো কাদের ঈমান বড় মজবুত ঈমান, শক্ত ঈমান? এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের ঈমান বড় মজবুত ঈমান, ফেরেশতাদের ঈমান বড় মজবুত ঈমান। তারা আল্লাহর কোনো হুকুমের খেলাফ করেন না। আল্লাহ যাকে যেই ফেরেশতা যাকে আল্লাহ যেই কাজে নিয়োজিত রাখছেন, যেই আমলে লাগায় রাখছেন, সে আমলের থেকে কোনো সময় নোনা পিছপা হন না, সরিয়া যান না। হাদিসে আসছে কোন সাহাবায়ে কেরাম, কোন ফেরেশতারা রুকুর হালাতে থাকবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে হুকুম করছেন রুকুর হালাতে থাকবেন। কোন ফেরেশতা আল্লাহর হুকুমে সিজদার হালাতে থাকবেন। কোন ফেরেশতা আল্লাহ তাদেরকে হুকুম করছেন কিয়াম অবস্থায় দাঁড়ায় থাকবেন। আল্লাহ যাকে যেই ফেরেশতাকে যেই আমলের উপর রাখছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই আমলের উপর থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতাদের ঈমান বড় মজবুত ঈমান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা বলো কাদের ঈমান বড় মজবুত ঈমান, কাদের ঈমান বড় শক্ত ঈমান? এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের ঈমান বড় মজবুত ঈমান, ফেরেশতাদের ঈমান বড় শক্ত ঈমান। তারা আল্লাহর কাছে সর্বক্ষণিকভাবে থাকেন। আল্লাহ তাদেরকে যেই আমলে লাগায় রাখছেন সেই আমলের উপরে সর্বক্ষণিকভাবে থাকেন। তাদের কোনো খানা নাই, পেনা নাই, তাদের কোনো পেশাব নাই, পায়খানা নাই। এমনিভাবে আল্লাহর হুকুমে সর্বক্ষণিকভাবে তারা নিয়মিত আল্লাহর হুকুম আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান বড় মজবুত ঈমান, তাদের ঈমান বড় শক্ত ঈমান। এবার আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী বললেন, না, তাদের ঈমান মজবুত ঈমান না, তাদের ঈমান শক্ত ঈমান না। কারণ হলো তারা আল্লাহকে দেখেন, ফেরেশতারা আল্লাহকে দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আলামে মালাকুতে যেই সব ঊর্ধ্বের জগতে যেই সমস্ত জিনিস আমরা দেখি না সেই সমস্ত জিনিস তারা সর্বক্ষণিকভাবে দেখেন। সুতরাং তাদের ঈমান মজবুত ঈমান না, তাদের ঈমান শক্ত ঈমান না। এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের ঈমান বড় মজবুত ঈমান, আমাদের ঈমান বড় শক্ত ঈমান। আমরা আল্লাহর পর ঈমান আনছি, আপনাকে আমরা বিশ্বাস করছি, আমাদের ঈমান বড় মজবুত ঈমান, আমাদের ঈমান বড় শক্ত ঈমান। এবার আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের ঈমান মজবুত ঈমান না, তোমাদের ঈমান শক্ত ঈমান না, তোমাদের ঈমান মজবুত ঈমান হতে পারে না। কারণ হলো তোমরা আমাকে দেখতেছো, আমার থেকে হাজারো মুজিজা অলৌকিক ঘটনা এইভাবে তোমরা দেখতেছো। কেবলমাত্র দেখলে তোমরা যে কোথাও মরুভূমি এলাকা, কোথাও পানি নাই, ওই বর্তনে যখন আমি হাত রাখছি ওই আমার 5টা আঙ্গুল দিয়া পানির ফোয়ারা, সুস্বাদু পানির ফোয়ারা চালু হয়ে গেছে। সেই পানি তোমরা পান করছো, ব্যবহার করছো, কেবলমাত্র তোমরা দেখলিয়া। এই রকমের হাজারো মুজিজা অলৌকিক ঘটনা তোমরা আমার থেকে দেখো। সুতরাং তোমাদের ঈমান মজবুত ঈমান হতে পারে না, তোমাদের ঈমান শক্ত ঈমান হতে পারে না। এবার আল্লাহর রাসূল, এবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না, আমরা তো বুঝি না কাদের ঈমান মজবুত ঈমান, কাদের ঈমান শক্ত ঈমান। যা জানি তাই বলছি, কিন্তু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব ভালো করে জানেন কাদের ঈমান মজবুত ঈমান, কাদের ঈমান শক্ত ঈমান।
এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, সুন্দর করে বুঝে রাখো, আনতুম আসহাবি ওয়া হুম ইখওয়ানি। ও আমার সাহাবীরা, তোমরা আমার সামনে রয়েছো, তোমরা হলো আমার সাথী সঙ্গী, আর আমার অবর্তমানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমার কিছু উম্মত আসবে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কি আছে নাকি? কি আছে জোরে বলেন না। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বিভিন্ন মানুষে কাদিয়ানি ফেরকা, বিভিন্ন ফেরকা বার হয়েছে যে আল্লাহ নবীর পরে আবার নবী আছে, জিল্লি নবী, ছায়া নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত লোক যদি আমাদের এলাকায় আসে, তাদের লাগবে দলিলে খামেজ। একমাত্র দলিল, কোরআন হাদিসের দলিল চারটি। কয়টি? চারটি। এরপরে দলিলে খামেজ হলো কি, কায়দা মতন পিটেইয়া তাকে, কায়দা মতন ভাবে তাকে পিটাতে হবে। আমার ভাইরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমার অবর্তমানে যেই সমস্ত উম্মত আমার আসবে, তারা আমাকে দেখি নেই, আল্লাহকে দেখি নেই, আমি নবীকে তারা দেখি নেই। তোমরা দেখতেছো এরকম হাজারো মুজিজা আল্লাহ নবীর থেকে কম বেশি 4000 মুজিজা প্রকাশ পাইছে, অলৌকিক ঘটনা প্রকাশ পাইছে, এইরকম তোমরা দেখতেছো। কিন্তু আমার অবর্তমানে এক শ্রেণীর লোক আমার আসবে, তারা হলো ওহুম ইখওয়ানি, তারা হলো আমার ভাই, তারা হলো আমার ভাই। আনতুম আসহাবি ওহুম ইখওয়ানি, তোমরা হলো আমার সাথী, আমার সঙ্গী। ওহুম ইখওয়ানি, আমার অবর্তমানে যারা আসবেন, তারা হলো আমার ভাই, তারা হলো আমার কি ভাই। তো সাথী সঙ্গীর চাইতে ভাইয়ের দরজা, ভাইয়ের মর্তবা অনেক 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 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন মুত্তাকিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষেরা ঈমান বিল গায়েব, অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনেন, তারা হলেন মুত্তাকিন। তারা কি জোরে বলেন? মুত্তাকিন। মুত্তাকিনের আর একটা গুণের কথা আল্লাহ পাক এরপরে বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষেরা যারা যথারীতিভাবে পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজকে আদায় করেন, 5 ওয়াক্ত নামাজকে কায়েম করেন, তারা হলেন মুত্তাকি। ও আমার যুবক ভাইরা, হাতে ধরে পায়ে ধরে মহব্বতের সাথে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করার জন্য অবশ্যই চেষ্টা করব, অবশ্যই পড়ব। কি রাজি আছি কি আসি না জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সময় আমার সংক্ষেপ হয়ে গেছে। আল্লাহ পাক সামনে মুত্তাকিনের আর একটা গুণের কথা বলতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানে মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে যে সম্পদ দান করছি, যে মাল মালিয়াত দান করছি, তার থেকে কিছু সম্পদ ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, ইনফিকুনা ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, বিভিন্ন দানের সূরত রয়েছে, সেই সমস্ত জায়গায় দান করেন, তারা হলেন মুত্তাকিন। তারা কি? মুত্তাকিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, দানের সম্পর্কে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, মানুষ তোমার সৎ কর্মের দ্বারায়, হালাল মালের দ্বারা তুমি কি করবা? দান করবা, আমার রাস্তায় দান করবা। ইনফিকুনা ফি সাবিলিল্লাহ। অমিম্মা, ওই মিনমিনে তাবিজিয়া বলা হয়, আরবি ব্যাকরণ অনুযায়ী মিনমিনে তাবিজিয়া। কয়েকদিন আগে মুসলিম শরীফ সানির ভিতরে ছেলেদেরকে পড়াইছি। আল্লাহ নবী বলেন যে তোমাদের ছেলে মেয়েদের জন্য কিছু রাখিয়ে দেওয়া উত্তম, না রাখিয়ে দেওয়া চাইতে। তোমাদের ছেলে মেয়েদের জন্য কিছু রাখিয়ে দেওয়া উত্তম, না রেখে দেওয়ার কি চাইতে। কাইলা ইয়াতাকাফাফুনা বাইনান নাসে, যে তোমার আমার অবর্তমানে যাতে আমার ছেলেপেলেরা, আমার অরেসরা মানুষের কাছে হাত ফাইলায় বেড়ায়, এরকম যেন না হয়, এই জন্য তাদের জন্য কিছু রাখিয়ে দেওয়া কি উত্তম। এই জন্য আল্লাহ পাক ওমিম্মা আসলে
মিন মা মিন মিনে তাবিজি দিয়া আল্লাহ বলতেছে যে তোমাদের মোমেনদের মুত্তাকিনদের যে সম্পদ আছে তার থেকে কিছু সম্পদ ইনফিকুনা ফি সাবিলিল্লাহে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, দান করবেন, তারা হবেন মুত্তাকিন। তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তর আমার, তো আমরা এই বন্ডি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহু আকবার জনাব আলহাজ হযরত মাওলানা বিলায়েত হোসেন সাহেব উনি অসুস্থ হয়ে গেছেন আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা ওনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিতে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার দ্বারা এই মাদ্রাসা করেছেন। দুনিয়ায় তো একদিন থাকবেন না, থাকবো না, আমরা কেউ থাকতে পারবো না, কিন্তু এই মাদ্রাসা মসজিদ থাকবে। কাল কিয়ামতের ময়দানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মাদ্রাসার মসজিদ, ওই মাদ্রাসা বলবে যারা আমাকে নির্মাণ করেছে, আমাকে যারা সাহায্য সহযোগিতা করেছে, ওই মসজিদ বলবে যারা আমাকে নির্মাণ করেছে, সাহায্য সহানুভূতি করেছে, তাদেরকে জান্নাতে না নিয়া আমি মাদ্রাসা মসজিদ ধ্বংস হব না। এই জন্য আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন, খেয়াল করবেন। যে হাদিস কেন পড়েছিলাম ব্যাখ্যা করার সময় হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন দুনিয়ার থেকে চলে যান তার সমস্ত নেকির কাজ বন্ধ হয়ে যায়। আমি এর আপনি দুনিয়ায় বাঁচিয়ে আছি, নামাজ পড়লে সওয়াব আছে, রোজা রাখলে সওয়াব আছে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে, এমনিভাবে আসবাবে খয়ের আর আফআলে খয়ের ভালো কাজ করলে সওয়াব আছে। কিন্তু আমি আর আপনি যখন দুনিয়ার থেকে চলে যাব কোন নেকির কাজ করার তৌফিক আর সুযোগ হবে না। আল্লাহ নবী বলেন ইল্লা মিন সালাসা, যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়া থেকে তিনটি আমল করে যান, তিনটি কাজ করে যান, ওই কবরে যাওয়ার পরও ওই একটা সবের একটা সিলসিলা তাদের কবরে ধারাবাহিকতার সাথে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার কাজ। এই মাদ্রাসা দান করবেন, মসজিদ দান করবেন, তালিমকে জাগিয়ে রাখবেন, এই সমস্ত কাজ করবেন, এগুলো সদকায়ে জারিয়া। এই আপনার আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এগুলো আমার আপনার কবরে এর একটা সবের একটা অংশ যাবে। দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই এলেম যারা ফায়দা হাসিল করছে, একজন শিক্ষা দিয়েছেন এলমে কোরআন এলমে হাদিস শিক্ষা দিয়েছেন, আর একজনকে শিক্ষা দিয়েছেন। তো প্রথম যারাই ধরেন হযরত মাওলানা বিলায়েত হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, কত ছাত্র উনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই যে রানিং সৎকার রানিং সব ওনার কবরে যাবে। যারা তালিম মুআল্লিম যারা হবেন তাদের কবরে সবের একটা সিলসিলা ধারাবাহিকতা চালু থাকবে। আল্লাহ নবী 3 নম্বর কথা বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, ওই নেককার সন্তান যে তার মা বাপ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে প্রাণ খুলে বুক ভরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বির হামহুমা, সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, আম্মা দুনিয়ার থেকে চলে গেছেন, দাদা দাদি নানা নানি আপনজন দুনিয়ার থেকে চলে গেছেন, অন্ধকার কবরে শুয়ে আছেন, কি অবস্থায় আছেন জানি না। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের মর্তবা বাড়ায় দেন, তাদের দরজাকে আপনি বাড়ায় দেন। ছেলে ফেলে যখন দুনিয়ায় বসে এই দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করিয়া আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য ভাইরা আমার দোস্তর আমার, এই মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা। যে কোনো সময় যে কোনো জায়গায় সুযোগ হয় মাদ্রাসা মসজিদকে স্মরণ করব। দুনিয়ার থেকে তো সবারই চলে যেতে হবে, কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না।